হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ক্লিনজিং, তোমাদের ফার্স্ট ক্লিনজিং, টোনিং এবং একটা ফেস প্যাকের একটা রেমেডি তোমাদেরকে দেখাবো। আর এটা কিন্তু সম্পূর্ণ যাদের প্রচুর পরিমাণে ট্যান হয়েছে তাদের কিন্তু খুবই উপকারে এই রেমেডিটা কিন্তু লাগবে। এটা সম্পূর্ণ হোমমেড রেমেডি। আর কেন বন্ধুরা খামোকা পার্লারে গিয়ে টাকা পয়সা খরচা করবে, তার থেকে আমরা বাড়িতে বসেই কিন্তু খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারি। তার জন্য আমার খুব অল্প কিছু উপকরণ লাগবে, এক এক করে তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে থাকো। প্রথমত বন্ধুরা, যেটা হচ্ছে মেন উপকরণ সেটা কিন্তু টমেটো। এই টমেটো কিন্তু অ্যান্টি টনিকের কাজ করে এবং ট্যান রিমুভে প্রচুর পরিমাণে কাজ করে। তোমরা একবার এটাকে অ্যাপ্লাই করে দেখো, এর উপকারিতা কিন্তু প্রচুর পরিমাণে। এবং এর সাথে যেই সমস্ত জিনিসগুলো আমি ইউজ করব তাতে কিন্তু খুব সহজেই কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের ট্যান কিন্তু রিমুভ হতে শুরু করবে। কখনোই আমি কিন্তু এটা বলতে পারবো না যে হোমমেড রেমেডি দিয়ে তোমরা একদিনেই তোমাদের ট্যান রিমুভ করে নিতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ বোকামো কথাবার্তা। তাই কিন্তু এইটা কিন্তু কারোরই শুনো না যে একদিনেই কিন্তু তোমাদের হোমমেড রেমেডিতে ট্যান রিমুভ হয় না। কন্টিনিউ প্রায় এক সপ্তাহ এই জিনিস যদি তোমরা ইউজ করো তবেই কিন্তু তোমাদের ট্যানটা রিমুভ হতে শুরু করবে। চলো এবার তোমাদেরকে এর রেমেডিটা দেখাতে শুরু করি। দেখো, আমি টমেটোটা ভাগে কেটে নিয়েছি। এই দুটোই কিন্তু আমার খুব উপকারে লাগবে। তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট তোমরা কি করো, ক্লিনজিং। তার আগে যেটা করতে হবে, তোমাদের ফেসটা কিন্তু যে কোনো উইপস দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরের উপকরণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে যেটা আমি বললাম যে আমি দুটো টমেটোকে এইভাবে ভাগ করে নিয়েছি। একটা আমার যেটা কাজে লাগবে, সরি একটু ক্যামেরাটার অসুবিধা হচ্ছিল, যেটা আমার কাজে লাগবে সেটা হচ্ছে প্রথমে তো এটাকে একটুখানি চিপে নেবে। এই যে রসটা বেরোচ্ছে এইটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে থাকবে। স্কিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে থাকবে, এইভাবে অ্যাপ্লাই করতে থাকবে। তোমাদের যেই পোর্শনগুলো বেশি ট্যান হয়েছে সেই পোর্শনগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে থাকবে। আচ্ছা, এবার তোমরা এই যে টমেটোর যে রসটা আমি যে আমার স্কিনে অ্যাপ্লাই করলাম, এটা অ্যাবজর্ব হতে কিছুক্ষণের জন্য সময় কিন্তু অবশ্যই এটা দিতে হবে। এটা স্কিনে শুকিয়ে যাক, তারপরে রেমেডিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার বন্ধুরা, আমার যে এই যে টমেটোর রসটা আমার স্কিনে ভালো মতন অ্যাবজর্ব হওয়ার পরে একটা নরম সুতির কাপড় দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে স্কিনটা। প্রথমে এই যে এর থেকে যে টমেটোর জুসটা বেরোচ্ছে, এইটা কিন্তু অ্যান্টি টনিকের কাজ করে। দেখো এখনই আমার স্কিনটা কতটা উজ্জ্বল লাগছে। এরপর যেই উপকরণগুলো তোমাদের দেখাতে চলেছি সেটা এবার এক এক করে দেখতে থাকো। যে দুটো ভাগ আমি করে নিয়েছি তার মধ্যেই একটা ভাগ আমি নিয়ে নিলাম। এরপর এটার মধ্যে যেটা আমি দেব সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হলুদ। দেখো আমি তোমাদেরকে এখানে হলুদ আমি নিয়ে নিলাম। এবার এই টমেটোটার উপরে আমি হলুদটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তোমরা যারা যারা জানো বন্ধুরা, হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনে, পিম্পলসের সমস্যা আছে, বিভিন্ন ধরনের র্যাশের সমস্যা আছে, এটা কিন্তু হলুদ খুব সহজেই তোমাদের স্কিনকে ক্লিয়ার করতে সুবিধা করবে। এবার এই জিনিসটাকে আমি এইভাবে স্কিনে অ্যাপ্লাই করছি। আর এখানে তোমাদেরকে বলে রাখি, এই হলুদটা যদি কস্তুরি হলুদ হয় তাহলে তো খুবই বেটার হয়। আর রান্নার হলুদও তোমরা ইউজ করতে পারো, কিন্তু তার থেকে বেশি বেটার হবে যদি তোমরা কাঁচা হলুদ নিয়ে এসে ওটাকে বেটে ওর রসটা দিয়ে এই টমেটোর রসটাকে ইউজ করতে পারো, তাহলে কিন্তু খুবই উপকার দেবে। আচ্ছা, আর কিছু নয়, আমি এইভাবেই 5 মিনিট আমি অপেক্ষা করলাম এটা শুকানোর জন্য। ঠিক আছে, এরপরে এটাই কিন্তু আমি ম্যাসাজ করব, যাতে আমার যে মৃত কোষগুলো স্কিনের মধ্যে রয়েছে সেই কোষগুলো যেন বেরিয়ে যায় এবং স্কিনের যত র্যাশ, পিম্পলস, অ্যাকনে যা আছে সেগুলোর যে ব্যাকটেরিয়াটা আছে সেটাও যেন রিমুভ হয়ে যায় এবং আমার স্কিনটা যাতে ধীরে ধীরে রিপেয়ার হয়। এটা কিন্তু অবশ্যই আমি বলে দিলাম, এটা কিন্তু রিপেয়ার করার জন্য বন্ধুরা আমি কিন্তু একদিনে কোনো দিনই হোম রেমেডি দিয়ে আমার স্কিনটাকে কিন্তু পুরো ব্রাইট, পুরো ট্যান রিমুভ করতে পারবো না। এটা কিন্তু হোম রেমেডি, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা। ঠিক আছে, 5 মিনিট পরে আমি আবার তোমাদের কাছে আসছি।
বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু স্কিনটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার যেটা করবো, আমার হাতটাতে একটু জল আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু হালকা হাতে আমি মাসাজ করব, খুব জোরে জোরে করবে না। তাতে কি হবে, যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পলস আছে, সে পিম্পলসটা যদি পিম্পলসের উপর দিয়ে ঘষলে তার উপর দিয়ে একটা ধরনের কষ বেরোয়, সেই কষটা স্কিনের আর একটা ক্লিয়ার পোর্শনে যদি যায়, সেখানেও কিন্তু অ্যাকনে পিম্পলস হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ধীরে 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 কিন্তু অ্যাকনে পিম্পলসটা বাড়বে, কমবে না। তাই এই যে ফেস প্যাকটা বা ফেস টোনারটা যেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা ইউজ করতে গেলে কিন্তু তোমাদের রাব করবে, খুব হালকা হাতে তোমরা রাব করবে। আচ্ছা ব্যাস, এটা আর কিছু করতে হবে না। এবার ভেজা তাওয়াল দিয়ে তোমরা এটা জাস্ট মুছে নেবে। দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার স্কিনের যে উজ্জ্বলতা ভাবটা সেটা দেখতে পাচ্ছ। আবারও বলছি বন্ধুরা, এটা একদিন দুদিনে কিন্তু এই তোমাদের ট্যান রিমুভ হবে না, এটা কিন্তু কন্টিনিউ 1 সপ্তাহ করে যেতেই হবে। এরপর তোমাদেরকে যেটা দেখাচ্ছি, আমি একটু আগে তোমাদেরকে কি দেখালাম, ক্লিনজিং করা সম্পূর্ণ টমেটোর রস দিয়ে। আচ্ছা, তারপরে যেটা আমি দেখালাম তোমাদেরকে সেটা হচ্ছে একটা মাসাজ প্যাক তৈরি করে দিয়েছি। এটা হচ্ছে সম্পূর্ণ হলুদ আর টমেটোর রস দিয়ে। এতে কিন্তু আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। অনেক কিছু দিয়ে স্কিনটা নষ্ট না করে অল্প কিছু সংখ্যক জিনিস দিয়েই কিন্তু তুমি এই ফেসিয়ালটা, বলবো আমি এটা এক ধরনের ফেসিয়াল, এটা কিন্তু কমপ্লিট করে নেওয়াই যায়। এরপর তোমাদের যেটা দেখাবো, এখানে দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আটা, এটা কিন্তু আটা, কোনো ময়দা নয়, বেসন নয়। বেসনও ইউজ করতে পারো, কিন্তু এখানে আমি তোমাদেরকে আটা ইউজ করে দেখাচ্ছি। আটাটাও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো এবং স্কিনকে রিপেয়ার করতে কিন্তু খুব সুবিধা করে। এরপর যে আমি অর্ধেক কেটে রাখা টমেটোটা নিয়েছি, এই টমেটোর রসটা কিন্তু এতে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো, টমেটোর রসটা কিন্তু আমি এতে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা। এরপর এখানে যেটা আমি দেব সেটা হচ্ছে আর একটু পরিমাণে আমি কিন্তু এতে হলুদ দিচ্ছি। ব্যাস, এখানে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে সম্পূর্ণ প্যাকটাকে আমি কিন্তু এতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা দুর্দান্ত পরিবারে একটা ফেস প্যাক তৈরি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, এবার দেখো আমি যে ফেস প্যাকটা তৈরি করেছি সেটা কিন্তু এবার স্কিনে আমি অ্যাপ্লাই করব। ব্যাস বন্ধুরা, এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, এখানে এটা কিন্তু আমি ঠিক 5-10 মিনিটের মতো রাখবো, 5-10 মিনিটের মতন রাখবো। অনেক কিছু উপকরণ দিলেই যে তোমাদের স্কিনটা ভালো হবে তা কিন্তু নয়। কিছু সামান্য কিছু উপকরণ দিয়েও কিন্তু তোমরা খুব সহজে স্কিনকে ব্রাইটিং এবং গ্লোয়িং করে তুলতে পারো। কিন্তু এটা সম্পূর্ণ হোমমেড রেমেডি, তাই একটু সময় লাগবে। ধৈর্য নিয়ে যদি করতে পারো, স্কিনের সমস্যাও দূর হবে এবং তোমাদের ট্যান রিমুভ হবে, স্কিনটা কিন্তু গ্লো হবে। এবং এখানে তোমাদেরকে যে কটা উপকরণ দিয়ে আমি প্যাকটা, ক্লিনারটা আর মাসাজ প্যাকটা করে দিলাম, এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখো। এর সত্যি গুণাগুণটা খুব সুন্দর এবং এর তোমরা কিন্তু খুব উপকার পাবে। এরপর যে ভেজা আমার এইটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে আমি আবার কিন্তু তোমরা এটাকে ধুয়েও নিতে পারো। আবার এটা ভেজা কাপড় দিয়ে, অবশ্যই কিন্তু সেটা সুতির হতে হবে, মুছে নেবে। বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি এই ফেস প্যাকটা এটা আমি দেখালাম এই কারণের জন্য, তোমরা হয়তো জানি না কতটা দূর দেখতে পাচ্ছ, আমার কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পলস হতো, প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পলসের সমস্যা হতো। আমি যা ইউজ করতাম তাতেই কিন্তু কিছু মানে তাতেই আমার রিয়াক্ট করতো স্কিন, তাতেই আমার পিম্পলস প্রচুর পরিমাণে হয়ে যেত, প্রচুর পরিমাণে অ্যাকনের সমস্যা হয়ে যেত। এবং আমি ধীরে 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 হোমমেড রেমেডিগুলোকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছি এবং সেটাতে আমার প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়েছে বন্ধুরা। ধৈর্য নিয়ে করতে করতে আমার স্কিনের সমস্যা অনেকাংশে দূর হয়ে গেছে এবং আমি প্রচুর উপকার পেয়েছি বলেই তোমাদেরকেও সেটা শেয়ার করলাম। যদি আমার এই ফেস প্যাক, টোনার এবং মাসাজ প্যাকটা তোমাদের যদি ভালো লেগে থাকে এবং অ্যাপ্লাই করে যদি তোমরাও তোমাদের অ্যাকনে পিম্পলসটাকে দূর করতে পারো আর ট্যান রিমুভ করতে পারো, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকো। চলো, টাটা।